ন্যাশনাল ব্যাংকের সাবেক এমডি ও বর্তমানে আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ মেহমুদ হোসেনের নেতৃত্বাধীন বোর্ডের কার্যক্রম নিয়ে ব্যাংক খাতে তীব্র অসন্তোষ বিরাজ করছে। সংশ্লিষ্টরা বলছেন, মেহমুদ হোসেনের নেতৃত্বে ব্যাংকের নীতি ও আর্থিক ব্যবস্থাপনায় বড় ধরনের অনিয়ম ও দুর্নীতি চলছে। ফলে ব্যাংকটি এখন কোনো রকমে খাদের কিনারে এসে দাঁড়িয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ইতোমধ্যেই পর্যবেক্ষক নিয়োগ দিতে বাধ্য হয়েছে বাংলাদেশ ব্যাংক। আইএফআইসি ব্যাংকের সাম্প্রতিক আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করলে দেখা যায়, মাত্র ১ বছরের ব্যবধানে ব্যাংকটি ভয়াবহ লোকসানের মুখে পড়েছে। ২০২৪ সালের প্রথম ৯ মাসে যেখানে মুনাফা ছিল ৭০ কোটি টাকা, সেখানে ২০২৫ সালের এই সময়ে লোকসান দাঁড়িয়েছে ১,৮০৬ কোটি টাকা। অর্থাৎ ১ বছরে আর্থিক সূচকের এই পতন রীতিমতো উদ্বেগজনক। সবচেয়ে ভয়াবহ চিত্র ফুটে উঠেছে খেলাপি ঋণের ক্ষেত্রে। ২০২৪ সালের সেপ্টেম্বরে খেলাপি ঋণ ছিল ৪,৩৭৯ কোটি টাকা, যা শতাংশ হিসেবে মোট ঋণের ৯.৯২%। অর্থাৎ ২০২৫ সালের সেপ্টেম্বরে তা ৫১৬% বেড়ে দাঁড়িয়েছে ২৭,০৫৫ কোটি টাকায়। বর্তমানে ব্যাংকটির বিবরণকৃত মোট ঋণের ৬০.৬৩%ই খেলাপি। বিশেষজ্ঞরা মনে করছেন, এই পরিস্থিতি বোর্ড এবং চেয়ারম্যানের নেতৃত্বের চরম ব্যর্থতারই প্রমাণ। অভিযোগ রয়েছে, চেয়ারম্যান মেহমুদ হোসেনের ঘনিষ্ঠতার সুবাদে গুরুত্বপূর্ণ পদগুলোতে অযোগ্য ও অভিযুক্ত ব্যক্তিদের বসানো হয়েছে। এর মধ্যে অন্যতম হলেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর শেখ আখতার উদ্দিন আহমেদ। ন্যাশনাল ব্যাংকে থাকাকালীন ডলার কারসাজি ও নির্দিষ্ট শিল্পগোষ্ঠীর স্বার্থ রক্ষা করে ৯০০ কোটি টাকার আর্থিক ক্ষতি করার অভিযোগে তার বিরুদ্ধে দুদকের মামলা চলা সত্ত্বেও তিনি আইএফআইসি ব্যাংকে বহাল তবিয়াতে আছেন। এছাড়া ব্যাংকিং অভিজ্ঞতা ছাড়াই বিভিন্ন শাখা ও বিভাগীয় প্রধান পদে নিয়োগের ফলে ব্যাংকের খরচ বেড়ে আর্থিক অস্থিরতা প্রকট হয়েছে। ব্যাংকটির সুশাসনের অভাব ও আর্থিক অবস্থার অবনতি রুখতে বাংলাদেশ ব্যাংক ২০২৫ সালের শেষ দিকে ফরেক্স রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট ১-এর পরিচালক এ.কে.এম. কামরুজ্জামানকে পর্যবেক্ষক হিসেবে নিয়োগ দিয়েছে। পর্যবেক্ষকরা এখন থেকে বোর্ড ও গুরুত্বপূর্ণ কমিটির সভায় অংশ নিয়ে সরাসরি নজরদারি করবেন। ইনস্টিটিউট ফর ইনক্লুসিভ ফাইন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্টের সাবেক নির্বাহী পরিচালক ডক্টর মোস্তফা কে মুজেরি বলেন, ব্যবস্থাপনায় বড় ধরনের গলদ দেখলেই সাধারণত কেন্দ্রীয় ব্যাংক পর্যবেক্ষক নিয়োগ করে। বিশ্বব্যাংকের সাবেক মুখ্য অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেনের মতে, বারবার সুযোগ দেওয়ার পরেও পারফরম্যান্স না বদলালে রেগুলেটর হস্তক্ষেপ করতে বাধ্য হয়। সার্বিক বিষয়ে জানতে আইএফআইসি ব্যাংক পিএলসির চেয়ারম্যান মোহাম্মদ মেহমুদ হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জাতীয় অর্থনীতিকে বলেন, এই বিষয়ে আমি কিছু বলতে পারবো না, ম্যানেজমেন্টকে জিজ্ঞেস করুন। পরে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মুনসুর মুস্তফাকে ফোন করলে তিনি রিসিভ করেননি। তাকে এই বিষয়ে জানতে বার্তা পাঠালেও তিনি কোনো জবাব দেননি। সূত্রমতে ২০২৪ সালে বোর্ড বিদেশ সফরে গেলেও কেন্দ্রীয় ব্যাংকের বিশেষ অর্থ মজুত করার নির্দেশনা পালন করেননি। এই ধরনের অবহেলা এবং আর্থিক নিয়ন্ত্রণের শিথিলতা ব্যাংকটিকে খাদের কিনারে ঠেলে দিয়েছে। যদিও বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এটিকে নিয়মিত তদারকির অংশ হিসেবে দাবি করেছেন, তবে খাত সংশ্লিষ্টরা মনে করছেন, আইএফআইসি ব্যাংকের এই সংকটের পেছনে বর্তমান চেয়ারম্যানের দায় কোনোভাবেই এড়ানো সম্ভব নয়। বর্তমানে ব্যাংকটির পরিচালনা ব্যবস্থার স্বচ্ছতা ও কঠোর নজরদারি নিশ্চিত করা না গেলে সাধারণ আমানতকারীদের ঝুঁকি আরও বাড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জাতীয় অর্থনীতিকে বলেন, আইএফআইসি ব্যাংকের ব্যাপারে এখনও আলাদা করে কোনো সিদ্ধান্ত হয়নি। অধিক রক্তক্ষরণ যাতে না হয় এই ব্যাপারেই কাজ করে যাচ্ছিল বর্তমান বোর্ড, কিন্তু তারা ব্যর্থ হয়েছেন। তবে কি পরিমাণে লস হচ্ছে বা কি কারণে হচ্ছে, এসব বিষয় খতিয়ে দেখবে বাংলাদেশ ব্যাংক। যে রক্তক্ষরণ হয়েছে সেটা যেন অধিক রক্তক্ষরণ না হয় সেদিকে খেয়াল রাখা হচ্ছে। তিনি বলেন, বিষয়গুলো পর্যবেক্ষণ করে পরে আমরা সিদ্ধান্ত নেব। এই ব্যাংকের যে অবস্থা তা গভীরভাবে নজরদারিতে আছে কেন্দ্রীয় ব্যাংকের।